गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल शाजवालेर आरो एक नतून ब्लगे नतून दिने तुम्हारे सबाइके वेलकम। आज के जानो तो बंधुरा कोनो आमार सेरकम एक्टिविटी नहीं, माने रान्ना बान्ना किछुई सेरकम करबो ना, सेদ্ধ भात करबो कालकेते ना कयेकदिन धरे आबारो राते घुम होच्छे ना। और कालके राते तो माने 2:30 बेजे गेछे ताओ किछुतेई घुम आसছে না। দুপুরবেলা তো ঘুমোচ্ছি না, মানে ঘুমোচ্ছি না বলতে ঘুম আসছে না, প্রচুর চেষ্টা করছি কিন্তু আসছে না। তো সেই কারণে কি হয়েছে না, শরীরটা এই যে দেখো কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, মানে শরীরটা ভীষণ উইক লাগছে, তো কিছু করতে ইচ্ছা করছে না। সকালবেলা উঠলাম, উঠে যে দুধ জাল দিয়ে চা করে লিখতে দিলাম, আর ওকে বললাম যে দেখো আটা মাখা ছিল কতটা, তো করি রুটি করি, রুটি আর ডিমের অমলেট দিয়ে দিই, আর এই যে একটুখানি বোঁদে ছিল এই বোঁদে দিয়ে তোমাকে দিয়ে দিই, খাবে না। তো যাই হোক আবার আটাটা তুলে দিই, তা ও যদি রুটি খেতে তাহলে আমিও দুটো রুটি ওর সাথে খেতাম, তাই ও খায়নি আর রুটি করিও নি। তো ভাবছি এখন ছোলার ছাতু এনেছিল দিয়ে সেটা খাওয়াও হয়নি একদিনও, দেখি কীরকম ছাতুটাও টেস্ট করি। তো ছাতু দিয়ে খেয়েই আমি আজকে দিনটা শুরু করব। আর দুপুরবেলা ভাবছি ডিম আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ এসব দিয়ে ভাত করব, এসব খাবো। তো চলো দিনটা এভাবেই শুরু করলাম, আর যেভাবেই কাটুক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি সারাদিনটা কাটাচ্ছি। আর এই দেখো আমার বর ছাতু এনেছিল, যে সাইকেলে করে না স্কুটিতে করে ঘুরে বেড়ায়, যাই না তোমরা যারা যারা দেখছো তোমাদের এলাকায় কোনো দিন দেখেছো কি না, স্কুটি টাইপের থাকে আর পেছনে একটা ওই জিনিস চাল ডাল গুঁড়ো করার মেশিন নিয়ে ঘুরে বেড়ায়। আর ওনার কাছে আর কি ছোলা তারপরে অনেক কিছু থাকে, চাল ফাল মনে থাকে, যদি কেউ গুঁড়ো করে নিতে চায়, তো সেরকমই একটা লোকের থেকে ও নিয়ে এসছে ছাতুটা। তো সেটাই এখন খাবো, খেয়ে দেখবো যে ছাতুটা কতটা, মানে যেমন আমি সাধারণত সত্যেন্দ্র ছাতু বা গণেশ ছাতু দীপ নিয়ে আসে কিনে মাঝে মাঝে খাই। ছাতুটা এমন এই কারণেই আমি ঘরে রাখি যে এই যে আজকে যেমন কিছু করতে ইচ্ছা করছে না, একটু ছাতু মোটা করে গুলিয়ে খেয়ে নেবো, তো হয়ে যাবে, পেটটা ভরবে, আর কেন কিছু করতেও হলো না আমাকে, সেই কারণে ছাতুটা আমি ঘরে রাখি। তো যাই হোক সেই কারণে সত্যেন্দ্র গণেশ ছাতুই বেশিরভাগ আনা হয়, এরকম লুজ বানানো ছাতু কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন হয়। তো চলো তোমরা সাথে থেকো। আর দেখো মানুষের জীবন তো কোনো দিন ভালো কাটবে কোনো দিন খারাপ কাটবে, তো আমার ব্লগগুলোও কিন্তু সেরকমই, যেদিন আমার মন ভালো থাকে শরীর ভালো থাকে অনেক অ্যাক্টিভিটি থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই ব্লগগুলো হয়তো দেখতে তোমাদের ভালো লাগে, কিন্তু আজকে যেমন আমার ভালো লাগছে না কোনো কিছুই, তো শরীরটাও একটু উইক লাগছে। এবার শরীর উইক থাকলে তোমাদের তো সবসময় বলি আমি যে আমার শরীর যদি একটু উইক থাকে বা শরীর ভালো না লাগে তখন আমার কোনো কিছুই ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। তো সেই কারণে সেরকমই আজকে ওয়েদার বলছি সেরকমই আজকে ব্লগটাও হবে। তো তোমরা যারা দেখছো যদি ভালো না লেগে থাকে এই ব্লগটা, যদি মনে হয় জীবনও, তাহলে তোমরা আমার মানে কি বলবো এক্সাইটেড ব্লগগুলো দেখতে পারো। আমি গতকালই একটা স্কিন কেয়ারের ভিডিও দিয়েছি অ্যালোভেরা দিয়ে বা কীভাবে ফেশিয়াল করতে হয় ঘরে, যারা স্কিন কেয়ারের ভিডিও দেখতে ভালোবাসো কালকের ব্লগটা দেখতে পারো, ব্লগ 5 মিনিটের, তা আবার অনেক কম সময়। আর যারা ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে পারো আমার প্লে লিস্টে চলে যেতে পারো, প্লে লিস্টে দেখবে আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি সব ভিডিওগুলো আমার ওখানে কিন্তু প্লে লিস্টে আলাদা করে করা আছে, তো সেইটাও দেখতে পারো। তো আর যারা আজকের ব্লগটা দেখতে চাও যে আমি এই রকম শরীর নিয়ে বা মন নিয়ে বা মুড নিয়ে কীভাবে সারাদিনটা চলছি, তাদের তো অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা। তো চলো দিনটা শুরু করি। প্রথমে অনেক বকে ফেললাম, প্রথমে একবার ভাবছিলাম যে একটু অনেকদিন ধরে না সোয়াবিনের তরকারি খেতে মন চাইছে, তো ভাবছিলাম যে সোয়াবিন আনবো সোয়াবিনের তরকারি করি, তাই ভাবলাম যে আবার সেই সোয়াবিনের তরকারি করব, তো দীপ তো খায় না, শ্বশুরমশাই বাড়িতে নেই, তো কেউই সেরকম অত ভালোবাসে না, তো আবার করব, আবার সেই থেকে যাবে, থাক করব না, ওই সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। কেমন হবে ছাতুটা পাতলা করেই গুলাই প্রথম দিন তো। এর মধ্যে একটু দেব হচ্ছে নুন নমক আর একটু দেব চিনি সামান্য। আমি জানো বিয়ের আগে যখন পড়াতাম সকালবেলা আমি 7:45টার সময় পড়াতে যেতাম,
7:30টার সময় ঘুম থেকে উঠতাম, কোনো রকমে মুখটা ধুতাম, দাঁত ব্রাশ করতাম, ছাতু গোলাতাম, চলে যেতাম খেয়ে ঢক ঢক করে। এটা আমার আগে ছিল। তারপরে পড়িয়ে এসে 10টার সময় ভাত খেতাম। तुम आज मुझसे ये एक वादा कर लो, फिर ना कभी तुम शरारत करोगे। আমি জানো তো শরীরটা ভালো নেই তো, মানে কেমন একটা ল্যাথ লাগছে, কেমন একটা মানে কি বলবো, এনার্জি পাচ্ছি না। তো সেই কারণে কি হয়েছে, আমি ইনস্টাগ্রামেও কতদিন হয়ে গেল রিলস দিচ্ছি না। আর এই দেখো এইটুকু বোঁদে আছে, ভেবেছিলাম দীপ যদি রুটি খায় তো রুটির সাথে ওকে দিয়ে দেবো, মানে ডিমের অমলেট, তার সাথে এইটুকু বোঁদে দিয়ে দেবো। তো এটা বার করে ফেলেছে, এটা অলরেডি পরশু দিনের বোঁদে। তো এই বোঁদেটাও আমি এই ছাতুর মধ্যে দিয়ে দেবো। পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। কি তাই মনে হচ্ছে তো তোমাদের? একই রকম, দোকানে যেমন সত্যেন্দ্র ছাতু সেরকমই। চলো ভাতও রেডি করে ফেললাম, আলু ডিম সব দিয়ে পরে টাইম মতো বসিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 10:30টার সময় তোমাদের সাথে আসলাম গুড ইভিনিং করতে। ভাবো অ্যাকচুয়ালি সেই সকালবেলা তোমাদের সাথে কখন দেখা হয়েছে সেটাও আমার ঠিক মতন মনে নেই। তো দুপুরবেলা ঘুম তো হয়নি, খালি এই আসছে ও আসছে সে আসছে, বারবার নিচে যেতে হচ্ছে, এই করে করে আমার দুপুরের ঘুমটা চটকে গেছে জানো। তারপরে তো শুয়ে থেকেই কেটে গেল। বিকেলবেলা থেকে একটুখানি বৃষ্টি হলো, ভালোই হলো বৃষ্টিটা হয়ে, তাহলে কি হলো এই ওয়েদারটা ঠান্ডা হলো। আর এখন রান্নাঘরে এসেছি, শ্বশুরমশাইয়ের জন্য আটা মাখা আর একটু 2 পিস বেগুন কেটে রেখেছিলাম যে ভেজে দেব, কিন্তু শ্বশুরমশাই বললো পেটটা খুব একটা তো ভালো নেই, তো আমি মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ের বাড়িতে অনেক সময় গেলে না খেয়ে আসে, তো ওদের বাড়িতে যদি ভাত তরকারি থাকে তাহলে ওদের বাড়ি থেকে ভাত খেয়ে আসবে, আর না হলে আমি বললাম তাহলে ভাত খেতে ইচ্ছা করছে যখন, তাহলে ভাত যখন খাবে, রুটি না খাবে, তাহলে দই আছে আর দই দিয়ে ভাত দিয়ে খেয়ে নিও। তারপর বললো যে না আগে যাচ্ছি যখন যাই, যদি না খাই তাহলে এসে খাবো। তো ওই জন্য এই রুটি মাখাটা মানে আটা মাখাটা আর বেগুন কাটাটা রেখে দিলাম, দীপকে ভেজে দিয়ে দেবো, নাহলে আমি খেয়ে নেবো। আর এখন আমরা কি খাবো সেটা হচ্ছে ব্যাপার, যেহেতু আমার ভালো লাগছে না শরীরটা, কোনো কিছুই ভালো লাগছে না, তো দীপ বললো তাহলে বিরিয়ানি খাও, বিরিয়ানি খেলে দেখবে তোমার শরীর মন চাঙ্গা হয়ে যাবে। তাই পাড়ার দোকানের থেকে বিরিয়ানি আনতে গেছে দীপ, জানি না পাবে কি পাবে না। তো আমি তার আগে কী করবো, প্লেটটা নিয়ে যাই দুটো। আর শ্বশুরমশাই এতক্ষণ আসছে না যখন, তাহলে মনে হয় খেয়ে দিয়েই আসবে, কারণ হচ্ছে শ্বশুরমশাই যাওয়ার সময় বললো যে যদি একটা ওষুধ আনতে যাচ্ছি সেটা যদি পাই তবেই ও বাড়ি যাবো, না হলে চলে আসবো। তাহলে অনেকক্ষণ গেছে, এখনও আসছে না যখন, তাহলে হয়তো গেছে, দেখা যাক কি হয় না হয়। এইভাবেই আজকে দিনটা গেল। এক একটা দিন না এত মানে কি বলবো, মানে ভীষণ বাজে, এরকম ডাউন দিন কাটাতে আমার সত্যি ভালো লাগে না, বিশ্বাস করো। মানে কোনো অ্যাক্টিভিটি নেই, কাজ বাজ নেই। ওই যে এসে গেছে বর বিরিয়ানি নিয়ে, সব সময় ফোনে কথা। সো ফ্রেন্ডস, আমরা প্রেত কথা শুনতে শুনতে চিকেন বিরিয়ানি খেলাম। জানি না রাতে প্রেত ধরবে কি ধরবে না, আর ধরতেও পারে। বিছানায় বসে ঘুমোতে যাওয়ার আগে চিকেন বিরিয়ানি খাচ্ছি, ধরতেই পারে, যে কোনো সময় ধরতেই পারে। তো যাই হোক বন্ধুরা, রাতবেলা এখন ঘুমোবো। মানে কদিন দীপ না এখন রিসেন্টলি ওর এই নেশাটা ধরেছে ভূতের গল্প শুনে ঘুমানো। মানুষ ঘুমানোর সময় একটু মানে আধ্যাত্মিক কিছু শোনে, ও ভূতের গল্প শুনবে, যদিও বা রাত্রেবেলায় ভূতের গল্প শুনে বেশি মজা। তা আমার তারপরে কী হয় জানো, ঘুম হচ্ছে না যেহেতু কয়েকদিন ধরে, তারপরে রাতে প্রচণ্ড ভয় লাগে ঘুম, আর আমি দীপের পৈতে ধরে টানাটানি করি। আর সত্যি কথা মানে কি বলবো, অবাক করার বিষয় জানো তো, আমি যখনই ভয় পাই, প্রচণ্ড ভয় লাগে আমার, দীপ এরকম ভূতের গল্প শোনে তো, আর দেখবে ভূতের গল্পগুলো কীরকম করে বলে, প্রেত কথা যারা শুনে জানো তো কেমনভাবে বলে। এবার রাত্রেবেলা যেই আলো নিভিয়ে দেয় ভয় করতে শুরু করে দেয় আমার। নাহলে কিন্তু এই যে দেখো গল্প শুনতে শুনতে আমি মাঝখানে একবার রান্নাঘরে গেলাম,
তারপরে যদিও বা দ্বীপ ওপরে বলছিল আমাকে চিকেন আছে আমার, একটু চিকেনটা গরম করে নিয়ে আসা, বলছি না আমি যেতে পারবো না। ও নিজেও একা একা যেতে ভয় পাচ্ছিল, আমাকে তো টেনে টেনে নিয়ে গেল। ও যাই হোক, ও নাকি ভয় পায়নি, ইচ্ছে করে আমাকে নিয়ে গেছে, কিন্তু নিয়ে গেছে। তো যাই হোক, কী যেন একটা বলছিলাম, চলো আর কিছু বলার নেই। আজকে দিনটা এইভাবেই গেল, একটা বুঝাসার দিন। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, না ভালো লাগলেও একটু লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব ভালো থেকো তোমরা। আর আমাকে একটুখানি কী বলবো, একটু এনার্জিটা যাতে আমার বাড়ে, তার জন্য একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওগুলো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।